হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সানডে, আজকে ছুটির দিন। আজকে আমি তো একটু দেরি করেই উঠেছি, সকাল সকাল না উঠে। সকালে উঠেই আমার প্রতিদিন রুটিন ঠাকুর ঘরে গিয়ে একবার ঠাকুরের ঘরে জানলাটা খুলে ঠাকুরকে একবার প্রণাম করে তারপরে আমি দিনের সব কাজ শুরু করি। ব্রাশ করে নিয়েছি, তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি। বর্মশাইয়ের জন্য এখানে হলিশ করেছি আর আমার জন্য লিকার চা। আমি এখানে লিকার চা খাই সকালবেলা, সকালে হলিশ খেলে ভীষণ অম্বল করে। আর এখানে আমি নিয়েছি আমার বিস্কুট পছন্দের, বর্মশাই খাবেন না, তো এটা খেয়ে নিয়ে আমি চান টান করে পুজো টুজো করে নিয়েছি। তারপরে ব্রেকফাস্ট করে নিয়েছি আমি আর বর্মশাই, কলা আর ডিম সিদ্ধ দিয়ে। ওটা খাওয়ার পর তারপরে আমি এবারে দুপুরের খাবারের জোগাড় করতে বসে গেছি। এখানে কি তরকারি হবে খুঁজে খুঁজে ভেবেই পাচ্ছিলাম না। তারপরে আমি তো ভাবলাম অনেক সবজি রয়েছে, তো সবজি দিয়ে একটু মাছের ঝোল আর একটা ভাজা কিছু করা যাক। কারণ আমরা আজকে সানডে রাতেই আমরা মাংসটা করি, দিনের বেলায় ওই মাছ ডিম দিয়ে চালানোর চেষ্টা করি। রাতে মাংসটা খেতেই বেশি ভালো লাগে রুটি দিয়ে। তো এখানে আমি নিয়ে নিয়েছি শাক, বেছে নিয়েছি। শাকটা শুধু আমার জন্য, বর্মশাই খান না। আর এখানে ঢেঁড়স ভাজি করব। আর এখানে করে নিয়েছি ঝোলের জন্য পেঁপে, আলু, গাজর, ঢেঁড়স কেটে নিয়েছি, মাছের ঝোল বানাবো। একটা বেগুনও দিচ্ছিলাম, কিন্তু বেগুনটা কাটার সময় দেখলাম বেগুনটাতে পোকা, তাই বেগুনটা ফেলে দিয়েছি। আর এখানে সব সকালে যে বাসনগুলো ধুয়ে রাখা হয়েছিল, জল ঝরে গেছে, এগুলো ঠিকমতো গুছিয়ে নিজের জায়গায় রেখে দিচ্ছিলাম। সকাল সকাল উঠলে কাজগুলো কিন্তু অনেকই গুছিয়ে করা যায়, কিন্তু একটু বেলা হয়ে গেলে কিন্তু কাজগুলো সামলাতে বেশ অনেকটা বেলাও বেশ গড়িয়ে যায়। তাই চেষ্টা করি প্রতিদিন সকাল সকাল উঠে নিজের সংসারের কাজগুলো ঠিকমতো গুছিয়ে নিতে। এখানে সবজিগুলো কাটা হয়ে গেছে, এগুলো আবার ফ্রিজে আমি ভরে দিচ্ছি। জানেন তো, এই বাক্সগুলো অনলাইন থেকে নেওয়ার পর এত সুবিধা হয়েছে, এগুলোতে সবজি ভরে রাখলে সবজিগুলো খুবই ভালো থাকে। এখানে শ্বশুরমশাই বাবা আমাকে মাংস এনে দিয়েছেন রবিবারে রাতের জন্য। তো আমি বাবাকে ফোন করে বলেছিলাম যে মেটে আর হজমি ঘর নিয়ে আসার জন্য, কারণ মেটে আর হজমি ঘর আমার খুব ফেভারিট, আমার বরমশাই খান না। ওর জন্য এখানে রান্না হয়েছে মুরগির মাংস। তো আজকে রাতে মুরগির মাংসটাই আমি করব। আর আমার বরমশাই যেহেতু দিনের বেলায় মাছ ডিম খেতেই পছন্দ করে, রাতে মাংসটাই বেশি প্রেফার করে, সেই জন্য রাতেই মাংসটা আমাদের রবিবার দিন বেশিরভাগই হয়। আর শ্বশুরমশাই খুবই সকাল সকাল এগুলো আমাকে বাজার থেকে এনে দিয়েছেন। আমি সেগুলোকে ভালো করে ধুয়ে কোটোয় নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর ফ্রিজের মধ্যে রাখা মাছগুলো বের করে রেখে দেবো খানিকক্ষণ ঠান্ডা থেকে একটু গরম নর্মাল টেম্পারেচারে আসার জন্য। এখানে আমি মশলা পেস্ট বানিয়ে নেব। আমি আজকে চিংড়ি আছে খানিক, অল্প পরিমাণ চিংড়ি দেখলাম রয়েছে, তাই চিংড়ি আজ ভাপা করব। সেজন্য আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা এখানে বেটে নিলাম। জানেন তো, আমার এখানে বাটা মশলাটাই বেশি আমি ভালোবাসি। আমার মিক্সিতে বাটলে একদম পছন্দ হয় না, মিক্সিতে খুব ভালোভাবে বাটাই যায় না। আর নিজের হাতে যদি আমি শিলনোড়াতে বেটে নিই তাহলে কিন্তু খুব ভালো, পেস্টটা কিন্তু খুব ভালো হয়। সেজন্য আমি সবসময় শিলনোড়াটাই ব্যবহার করি। বেশি মশলাপাতি হলে আমি তখন মিক্সিতে বেটে নিই। এখানে আমি একদম ধনে, জিরে, লঙ্কা, আদা সব কিছুই বেটে রেখে দিলাম। মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো ভাজার জন্য। আর এখানে সবজিগুলো আমি একটু অল্প তেলে ভেজে ফ্রাই করে তুলে নিয়ে রাখছি ঝোলের জন্য। এখানে আমি যে মশলাটা একটু বেশি করেই বানিয়েছি যেন অনেকদিন হয়ে যায়, সেই মশলার সাথে অল্প পরিমাণ নুন আর সর্ষের তেল মিক্স করে রেখে দেবো, তাহলে কিন্তু মশলাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এটা অবশ্যই বাড়িতে আপনারা একবার চেষ্টা করবেন, দেখবেন মশলাটা সত্যি কিন্তু নুন হলুদ মাখিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এবার আমি চিংড়ি ভাপা করব, সেই জন্য আমি এখানে চিংড়ি ভাপার জন্য চিংড়ি মাছ নিয়ে নিয়েছি বাটিতে। আর দিয়ে দিয়েছি যে বাটা মশলাটা আমি রেখেছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে দিয়েছি। আমি এখানে পরিমাণ মতো দেবো, যতটা পরিমাণ লাগছে সেই জন্য আমি দেখলাম আর সেই পরিমাণ মতো দিলাম। এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণ নুন, অল্প 1 চিমটে পরিমাণ হলুদ আর অল্প পরিমাণ চিনি টেস্টের জন্য। এটা আপনারা দিতেও পারেন আবার না দিতেও পারেন। আর এখানে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল পরিমাণ মতো, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার চেরা দিয়ে কোটোর মুখটা খুব ভালো করে মাছটার সঙ্গে মিক্স করে নেব। হ্যাঁ, এখানে আমি অল্প লাল লঙ্কার গুঁড়োও দিয়েছি একটু ঝাল বানানোর জন্য। দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এটা আমি কড়াইয়ের মধ্যে ভাপে স্টিমের জন্য বসিয়ে দেব পরে। আপনারা অবশ্যই এরকম করে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু
খুবই দুর্দান্ত খেতে হয় চিংড়ি ভাপাটা। আর যেহেতু অল্প পরিমাণে রয়েছে সেহেতু আমি ভাবলাম অল্প করেই চিংড়ি ভাপাটা করা যাক। আর আমি আর আমার হাজব্যান্ড দুজনে খাই, শাশুড়ি মা শ্বশুরমশাই চিংড়ি মাছ অতটা পছন্দ করেন না। এখানে ঝোলটা আমার বাটা মাছের ঝোল হয়ে আছে, বাটা মাছের ঝোল তৈরি করে রেখে দিলাম। এবার আমি ভাত চাপিয়ে দিয়েছি, ভাত চাপিয়ে আমি চলে গেছি যে বাসনগুলো পড়ে আছে বেসিনে সেগুলো ভালো করে ধুয়ে নিয়ে রাখবার জন্য। জানেন তো আমার অল্প অল্প বাসন হয় আর আমি ধুয়ে নিই। বেশি বাসন বেসিনে পড়ে থাকলে মনটা না কেমন চঞ্চল হয়, সেই জন্য একটু করে বাসন হয় আমি ধুয়ে ধুয়ে সেগুলোকে রেখে দিই, তাতে আমার চাপও খানিক মনে হয় কম হয়। এখানে আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে। আমি এই উপরে বেসিনটাকে ভালো করে ধুয়ে গ্যাসটাকে মুছে নিচ্ছি। গ্যাস মোছার জন্য আমি এখানে স্কচ ব্রাইট দিয়ে, যে গ্যাস মোছার জন্য আমি একটা লিকুইড ব্যবহার করি, সেটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে ধুয়ে নেব। এটা আমি রোজই করি। গ্যাসটা ঠিক মতো মোছা না হলে না মনটা একদম ভালো লাগে না, মনে হয় কেমন যেন একটা কী যেন একটা করা হয়নি। তো সব কিছুই আমি খুব ভালো করে পুছে নিচ্ছি। জানেন তো এই রান্নাতে যেহেতু আমাদের কিচেন চিমনি নেই, সেজন্য আমাদের এখানে তেল চিপচিপ করে। প্রতিদিন এভাবে না পুছলে না ভালো, মানে একদম তেলের জন্য জায়গাটাই একদম বিচ্ছিরি হয়ে থাকে। সেই জন্য দুবেলা রান্নার পরই আমি গ্যাসটাকে আর গ্যাসের তলা আশপাশ খুব ভালো করে পরিষ্কার করে নিই। এতে মনটাও বেশ শান্তিতে থাকে আর গ্যাসগুলোও বেশ, ঘরটাও বেশ খুব পরিষ্কার চকচকে ঝকঝকে মনে হয়। নিজের কাজ নিজে না করলে বলুন কে করে দেবে? নিজেকেই তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিতে হবে। আর নিজের সংসারে কাজ গুছিয়ে না করতে পারলে, নোংরা হয়ে থাকলে দেখতেও বেশ খারাপ লাগে, নিজেরও দেখতে খারাপ লাগে আর বাড়িতে আসা লোকজনেরও দেখতে ভীষণই খারাপ লাগে। সেজন্য আমি প্রতিদিনই এই কাজগুলো করে থাকি আমার সংসারে। এখানে আমি অল্প পরিমাণ সাবান ডিটারজেন্ট নিয়েছি, দিয়ে যে পোছাপুছি কানিগুলো আমি প্রতিদিনই ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করি, কারণ ওইগুলোও তো তেল চিপচিপে থাকে। সেই জন্য প্রতিদিনই এইভাবে মাখিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখি, তারপরে এগুলোকে কেচে নেব। ওভেন কড়াই একটু গরম আছে, ওটা পরে ঠান্ডা হলে আমি মেজে নেব। সকালবেলা স্নান টান করে জামাগুলো কেচে ছাদে মেলে দিয়ে এসেছিলাম, সেগুলোকে তুলে নিয়ে এলাম। তারপরে একটু দুপুরে খাওয়া দাওয়া করে বিশ্রাম করে নিয়েছিলাম। তারপরে উঠে আমি সন্ধে দিয়ে নিয়েছি। এই দেখুন আমার এটা ঠাকুর ঘর, আমি এখানে সন্ধে দেখিয়ে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। বড় শান্তি লাগে জানেন তো এই ঠাকুরের পুজো দেওয়ার সময়, সন্ধে শাঁখটা বাজানোর সময় আমার মনে একটা অদ্ভুত শান্তি আসে, কেন জানি না। আর এই ঠাকুর ঘরে আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় পুছে নিই, যাতে সকালবেলায় আমার একটু চাপটা কম হয়। আর সারাদিন পর ঠাকুর ঘরটা পোছাপুছি করে ঠাকুরের বাসনগুলো ধুয়ে রাখলে না মনে একটা অদ্ভুত শান্তি আসে। ঠাকুরঘর থেকে বেরিয়ে আমরা এখানে লাল চা করে নিয়েছি আমার আর বরমশাই। আমার শাশুড়ি মা নেই বাড়িতে, আর শ্বশুরমশাই কারণ কাজ থেকে ফিরতে এখন দেরি আছে, উনি যখন বাড়িতে আসবেন তখন ওনাকে গরম গরম বানিয়ে দেবো। এখন আমাদের দুজনের মতো আদা দিয়ে, গরমমরিচ দিয়ে লিকার চা বানিয়ে খেয়ে একটু নিজেদের মতো কাজ করিয়ে আমি রাতের ডিনারের জন্য রুটি বানাবো, তাই রুটিটা মেখে নিচ্ছি। আর মাংসটাকে বার করে রেখেছি, বানাবো মাংস আলু দিয়ে, মাংসের কষা। আজকে ডিনার এই দিয়েই হবে। গুড নাইট সবাইকে। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।